ক্লাসে কে আছো? নাম তো নাই। স্বাগতম আজকের অনলাইন ক্লাসে নলছিটি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার। আমি তোমাদের সাথে আছি পারভিন সুলতানা, প্রভাষক ইসলামের ইতিহাস। আমার মোবাইল নাম্বার এবং জিমেইল অ্যাড্রেস এখানে দেয়া আছে। তোমরা তোমাদের প্রয়োজনে আমার সঙ্গে তোমরা কন্টাক্ট করতে পারো। আজকের এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এ থেকে তোমরা কি বুঝতে পারছো? কি বোঝা যাচ্ছে ছবিগুলো দেখে? একটু অনুমান করো। ছবিগুলো দেখে আমরা কার কথা মনে করতে পারছি? হ্যাঁ, ঠিক ধরেছ। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, বংশ পরিচয়, প্রাথমিক জীবন, নবুয়ত লাভ এগুলো নিয়ে আলোচনা করব। আজকের পাঠ হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং পাঠ শিরোনাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও প্রাথমিক জীবন, নবুয়ত। আজকের পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে জানতে পারবে, হিলফুল ফুজুল ব্যাখ্যা করতে পারবে, হজরে আসওয়াদ স্থাপন বিশ্লেষণ করতে পারবে, নবুয়ত লাভ সম্পর্কে জানতে পারবে। প্রথমে আমরা জেনে নেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং বংশ পরিচয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। নবুয়ত লাভ পর্যন্ত 40 বছর এবং নবুয়ত লাভের পর 13 বছর, মোট 53 বছর তিনি পবিত্র মক্কা নগরীতে কাটান। এই সময়কালকে বলা হয় তার মক্কা জীবন। মদিনায় হিজরতের পর তিনি 10 বছর জীবিত ছিলেন এবং এই সময় তিনি মদিনায় অবস্থান করেন। এই সময়কালকে বলা হয় মদিনা জীবন। অর্থাৎ তিনি তার জীবনের 53 বছর মক্কায় কাটান। এই সময়টা হচ্ছে মক্কি জীবন এবং শেষ 53 বছরের পরে 10 বছর তিনি মদিনায় কাটান। এটা হচ্ছে তার মদিনা জীবন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ পরিচয় যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম এর বংশধর হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল আলাইহিস সালামের বংশধর মাদের পুত্র ফিহর, যার আরেকটা নাম হচ্ছে কুরাইশ। তিনি এই বংশের একজন বিখ্যাত লোক ছিলেন। কুরাইশ শব্দের অর্থ হচ্ছে সওদাগর বা বণিক। খ্রিস্টীয় 5ম শতাব্দী ফিহরের বংশধর উসাই শাসনকার্য পরিচালনার জন্য মক্কায় দারুন নাদওয়া নামে একটি মন্ত্রণাগৃহ প্রতিষ্ঠা করেন। তবে হ্যাঁ, এখানে এই যে ফিহরের যে আরেকটা নাম কুরাইশ, এই নামকরণ থেকেই কিন্তু কুরাইশ বংশের নামকরণ হয়েছে। তো দারুন নাদওয়া কে প্রতিষ্ঠা করেছেন? ফিহরের একজন বংশধর কুসাই। তিনি মক্কার শাসনকার্য পরিচালনার জন্য দারুন নাদওয়া নামে একটি মন্ত্রণাগৃহ প্রতিষ্ঠা করেন। 480 খ্রিস্টাব্দে কুসাইর মৃত্যুর পর তার পুত্র আব্দুদ্দার মক্কার শাসনভার গ্রহণ করেন, কিন্তু তার মৃত্যুর পর মক্কার শাসনভার ও কর্তৃত্ব নিয়ে কুরাইশদের মধ্যে বিবাদ শুরু হয়। শেষ পর্যন্ত মক্কার শাসনভার ও কাবাঘরের কর্তৃত্ব দুভাগে ভাগ করা হয়। আব্দুদ্দারের ভাই আব্দুল মান্নাফ এবং তার পুত্র আব্দুস শামস, অর্থাৎ আব্দুদ্দারের পুত্র আব্দুস শামসের উপর মক্কার তীর্থযাত্রীদের পানি সরবরাহ ও কর আদায়ের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে এই দায়িত্ব অর্পিত হয় আব্দুস শামসের ছোট ভাই হাশিমের উপর। তিনি নিজ যোগ্যতায় মক্কার শাসনভার ও কাবাগরের পূর্ণ কর্তৃত্ব লাভ করেন। এই হাশিমের নাম অনুসারেই কিন্তু হাশিমীয় বংশের নামকরণ করা হয়, কুরাইশ বংশের হাশিমীয় শাখা। 510 খ্রিস্টাব্দে হাশিমের মৃত্যুর পর তার ভাই মুত্তালিব তার স্থলাভিষিক্ত হন। তার মৃত্যুর পর তার ভাই হাশিমের পুত্র আব্দুল মুত্তালিব মক্কার শাসনভার এবং কাবাগরের দায়িত্ব লাভ করেন। আব্দুল মুত্তালিবের প্রকৃত নাম সাইবা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। অর্থাৎ এই যে মুত্তালিবের মদিনার স্ত্রী, হাশিমের মদিনার স্ত্রীর গর্ভজাত সন্তান হচ্ছে সাইবা। তো হাশিমের মৃত্যুর পর মুত্তালিব তার এই ভাইয়ের ছেলে সাইবাকে মদিনা থেকে মক্কায় নিয়ে আসেন এবং মক্কাবাসীরা ভুলবশত তাকে মুত্তালিবের দাস বলে মনে করত, তাই তাকে তারা আব্দুল মুত্তালিব নামে ডাকত। তো সাইবার নাম সে থেকেই আব্দুল মুত্তালিব নামে পরিচিত হয় এবং এই মুত্তালিবের মৃত্যুর পর সাইবা তার স্থলাভিষিক্ত হন, যিনি আব্দুল মুত্তালিব, যার প্রকৃত নাম হচ্ছে সাইবা, যিনি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। এবার দেখো, ছকে আমরা একটু
বংশ তালিকাটা দেখে নিচ্ছি, যেখানে দেখো তোমাদের মেইন বইও পাবে। আমি একটু শর্ট করে এখানে দেখাচ্ছি যে মুহাম্মদ ইসলামের বংশ তালিকা ইব্রাহিম, তারপর ইসমাইল, এরপর মাদের পুত্র ফিহর, যার আরেকটা নাম হচ্ছে কুরাইশ, এবং এরই বংশধর কুশাই। কুশাইয়ের দুই ছেলে আব্দুল মানাফ এবং আব্দুদ্দার। আব্দুল মানাফের আবার 3 ছেলে, দেখো আব্দুল শামস, হাসিম এবং মুত্তালিব। এই হাসিমেরই সন্তান হচ্ছে সাইবা বা আব্দুল মুত্তালিব। তোমরা নিশ্চয়ই এই চার্ট দেখে যে মুহাম্মদ ইসলামের বংশ তালিকাটা একটু ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পেরেছো। মুহাম্মদ ইসলামের জন্ম আমরা আগে আলোচনা করেছি যে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার তিনি জন্মগ্রহণ করেন, এবং মক্কা প্রথা অনুযায়ী, আরবের প্রথা অনুযায়ী জন্মের পরই তায়েফ অঞ্চলের বনু সাদ বংশের ধাত্রীমাতা বিবি হালিমার গৃহে প্রেরণ করা হয় মুহাম্মদ ইসলামকে। সেখানে তিনি 5 বছর অবস্থান করেন। তবে মুহাম্মদ ইসলামের জন্মের আগেই তিনি পিতৃহারা হন, অর্থাৎ তার পিতা আব্দুল্লাহ তার জন্মের আগেই মারা যান। বিবি হালিমার কাছে 5 বছর অবস্থানের পর মুহাম্মদ ইসলামকে তার মায়ের কাছে প্রেরণ করা হয়। মুহাম্মদ ইসলামের মায়ের নাম হচ্ছে আমিনা। 576 খ্রিস্টাব্দে মুহাম্মদ হালিমার গৃহ থেকে মাতা আমিনার কাছে ফিরে আসেন। তিনি তাকে মদিনায় নিয়ে যান স্বামীর কবর জিয়ারত এবং মদিনায় তার যে আত্মীয় পরিজন আছে তাদেরকে, তার সন্তানকে দেখানোর জন্য। কিন্তু ফেরার পথে আবওয়া, এই জায়গাটার নাম তোমরা মনে রাখবে, আবওয়া নামক স্থানে তিনি মারা যান। এই সময় তাদের সঙ্গে ছিল দাসী একজন, যার নাম উম্মে আয়মন। এই দাসী উম্মে আয়মন ছোট্ট মুহাম্মদকে দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসেন। কিন্তু আব্দুল মুত্তালিবের কাছেও বেশি দিন মুহাম্মদ ইসলামের জায়গা হলো না। 2 বছর পর তার দাদাও মারা যান। দাদার মৃত্যুর পরে তিনি তার চাচার তত্ত্বাবধানে চলে যান। তিনি 12 বছর বয়সে বাণিজ্য উপলক্ষে চাচার সাথে সিরিয়ায় গমন করেন। এখানে আরো একটা বিষয় উল্লেখ না করলে নয় যে তার চাচা আব্দুল মুত্তালিবের আর্থিক অবস্থা সচ্ছল ছিল না, তাই মুহাম্মদ ইসলামকে তার চাচার গৃহে থাকা অবস্থায় কঠোর পরিশ্রম করতে হতো। তাকে উট চড়াতে হতো, মেষ চড়াতে হতো, এবং এই 12 বছর যখন তার বয়স, চাচা সেই সময় সিরিয়া গিয়েছিলেন বাণিজ্যের জন্য। তখন মুহাম্মদ ইসলামও তার সঙ্গে ছিলেন। এই সময় একজন খ্রিস্টান পাদ্রী বা সাধু বুহিরা, তিনি তাকে ভবিষ্যৎ নবী এবং শেষ নবী হিসেবে চিনতে পারেন, এবং এই বুহিরা মুহাম্মদ ইসলামের চাচা আবু তালিবকে মহানবীর ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন। মুহাম্মদ ইসলাম কে আল আমিন উপাধি লাভ, যে ছোটকাল থেকে মুহাম্মদ ইসলাম ছিলেন সত্যবাদী, কোমল স্বভাব, অমায়িক ব্যবহারের জন্য সবাই তাকে ভালোবাসতো এবং শ্রদ্ধা করত। তার এই সত্যবাদিতা, নম্রতা, অমায়িক ব্যবহার ও কর্তব্যনিষ্ঠার জন্য মক্কাবাসীরা তাকে আল আমিন বা বিশ্বাসী উপাধিতে আখ্যায়িত করেন। তোমাদের সৃজনশীল প্রশ্নে আল আমিন বা কেন বলা হয়, মুহাম্মদ ইসলামকে আল আমিন কেন বলা হয়, 2 মার্কসের প্রশ্নে এই ধরনের প্রশ্ন কিন্তু হয়ে থাকে, যেটা তোমরা নবম দশমেও পড়েছো। এরপর দেখো হরবুল ফুজ্জার। প্রতি বছর জিলকদ মাসের 1ম তারিখ আরবের বিখ্যাত উকাজ মেলা বসতো। এই মেলাকে কেন্দ্র করে 584 খ্রিস্টাব্দে কুরাইশ ও হাওয়াজিন গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়। পবিত্র জিলকদ মাসে যুদ্ধ শুরু হয় বলে এই যুদ্ধকে হারবুল ফুজ্জার বা নিষিদ্ধ যুদ্ধ বলা হয়। অর্থাৎ এই জিলকদ মাসে আরবে যুদ্ধ নিষিদ্ধ ছিল। পবিত্র মাস জ্ঞান করে যুদ্ধ নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু যেহেতু এই নিষিদ্ধ মাসে যুদ্ধটা হয়, সেজন্য এই যুদ্ধটাকে বলা হয় হারবুল ফুজ্জার বা নিষিদ্ধ যুদ্ধ। মহানবী এই যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ না করলেও বিপক্ষ দলের নিক্ষিপ্ত তীর সংগ্রহ করে চাচার কাছে পৌঁছে দিতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুহাম্মদ ইসলাম হারবুল ফুজ্জার যুদ্ধে তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন, এবং এই যুদ্ধের যে বিভৎসতা এটাও কিন্তু তিনি দেখেছেন। তো হরবুল ফুজ্জারের বিভৎসতা দেখে মুহাম্মদ ইসলাম একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন, যার নাম হিলফুল ফুজুল। যার নাম কি? হিলফুল ফুজুল। এই সংস্থার কয়েকটি উদ্দেশ্য আছে, চলো আমরা সেটা জেনে নেই। 1 নম্বরে সংস্থার উদ্দেশ্য হচ্ছে আমরা অসহায়, নিঃস্ব ও দুর্গতদের সেবা করব। 2 নম্বরে হচ্ছে অত্যাচারিতকে সাহায্য করব, অত্যাচারীকে বাধা দেব। 3 নম্বরে হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করব।
4 নম্বরে বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি বজায় রাখবো। 5 নম্বরে বিদেশি বণিকদের ধন ও প্রাণের নিরাপত্তা বিধানের চেষ্টা করব। তাহলে তোমরা এখানে হিলফুল ফুজুরের এই যে উদ্দেশ্য কয়েকটা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে, কারণ অনেক সময় হিলফুল ফুজুলের উদ্দেশ্য তোমাদের সৃজনশীল প্রশ্নে এসে থাকে। এখন এই যে হিলফুল ফুজুল নামকরণ এটা কেন হয়েছে? এই সঙ্গের সদস্যদের অনেকের নামের মধ্যে আহালু, হালফুল, ফুজুল ধাতু ছিল, যেমন ফজল, ফাজেল, ফোজাইল ও মুফাজ্জেল। ফলে এই শান্তি সংঘের নাম হিলফুল ফুজুল রাখা হয় বা এই নামে খ্যাত হয়, অর্থাৎ এদের নামের অনুকরণেই এই শান্তি সংঘের নামকরণ করা হয়। এবং এই শান্তি সংঘের অনুকরণে পরবর্তী সময় কিন্তু অনেক উৎসাহী যুবকরা বিভিন্ন সময়ে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন রকমের সংঘ প্রতিষ্ঠা করে থাকে সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, মানুষকে সহায়তা করার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন তিনি 40 বছর বয়সী বিবি খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ছিলেন মক্কার একজন ধনী ব্যবসায়ী। বিয়ের পর তিনি আর্থিক চিন্তামুক্ত হয়ে প্রতি বছর 1 মাস মক্কার অদূরে হীরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। 40 বছর বয়সে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়, তখন 610 খ্রিস্টাব্দের রমজান মাসের 27 তারিখে হীরা গুহায় হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নিকট থেকে ওহী লাভ করেন। পবিত্র কুরআন হচ্ছে এই ওহীর সমষ্টি, যে ওহী 23 বছর ব্যাপী নাজিল হয়েছিল, যেটার একত্রিত রূপ হচ্ছে পবিত্র কুরআন। প্রথম পর্যায়ে লৌহ মাহফুজ থেকে সম্পূর্ণ কুরআন মজিদ পৃথিবীর আকাশে বাইতুল ইজ্জাতে রাখা হয় এবং তারপর সেখান থেকে প্রয়োজনের প্রেক্ষিতে বিভিন্ন সময় 23 বছর ব্যাপী সেটা মহানবীর কাছে পৌঁছে দেওয়া হয়। মানব জাতির বিভিন্ন প্রয়োজনে সেটা বিভিন্ন সময়, বিভিন্ন প্রয়োজন, বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সেটা মহানবীর কাছে পাঠিয়েছেন। এর সর্বপ্রথম সূরা হচ্ছে আলাক। এর 5টি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়, যেটা তোমরা সবাই জানো, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতগুলো তোমরা সবাই জানো। এখন এসো আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ সাল জেনে নেই। 605 খ্রিস্টাব্দ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র পাথর হযরত আসওয়াদ বা কালো পাথর কাবাঘরে স্থাপন করেন। অর্থাৎ 605 খ্রিস্টাব্দে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 35 বছর, সে সময় মক্কার বিভিন্ন গোত্র কাবাগৃহ সংস্কারের জন্য একত্রিত হয়ে সংস্কার করে এবং এই যে পবিত্র পাথর হযরত আসওয়াদ বা কালো পাথর, এটাকে কোথায় রাখবে সেটা নিয়ে তারা বিবাদে জড়িয়ে পড়ে। তখন তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ উমাইয়া, তার নাম ইবনে উমাইয়া, তিনি পরামর্শ দেন যে পরের দিন প্রত্যুষে অর্থাৎ সকালবেলা সর্বপ্রথম যে কাবাগৃহে আসবেন, তিনি যে ফয়সালা দেবেন তারা সেই ফয়সালা সবাই গ্রহণ করবেন। তো সবাই তার এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং পরবর্তী দিন সকালবেলা দেখা যায় যে সর্বপ্রথম কাবাগৃহে আসতেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাকে দেখে সবাই উচ্ছ্বসিত হয়, কেননা সবাই জানতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি বিশ্বাসী, তিনি কখনো মিথ্যা কথা বলেন না এবং তিনি যা করবেন সেটা ঠিকই করবেন। তো সেজন্য তারা মহানবীর উপরে তার এই হযরত আসওয়াদের স্থাপনের দায়িত্বটা দেয়। মহানবী সব ঘটনা শোনার পরে তিনি তার গায়ের চাদরটা বিছিয়ে দেন এবং তার উপরে পাথরটি স্থাপন করেন এবং প্রত্যেক গোত্র থেকে একজন করে চাদরের 4টি কোণা ধরতে বলেন এবং তিনি একটা নির্দিষ্ট স্থান দেখিয়ে দেন যেখানে কালো পাথরটাকে স্থাপন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপস্থিত বুদ্ধির কারণে মক্কাবাসীরা একটা দীর্ঘমেয়াদী বিপর্যয়ী যুদ্ধ থেকে রক্ষা পায়। কেননা আমরা জাহিলিয়া যুগ যখন আলোচনা করেছি তখন তোমরা দেখেছো যে সামান্য বিষয় নিয়ে ঘোড়দৌড়কে কেন্দ্র করে মাদিউটকে প্রহার করা নিয়ে যুদ্ধ হয়েছে এবং সেগুলো বছরের পর বছর অবস্থান করেছে এবং সেটা বংশানুক্রমিক ভাবে চলেছে। তো হযরত আসওয়াদকে নিয়ে যদি যুদ্ধ শুরু হতো তাহলে সেটা হতো খুবই ভয়াবহ আরববাসীদের জন্য। তো এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হযরত আসওয়াদ স্থাপন, এই উপস্থিত বুদ্ধির কারণে, উপস্থিত বুদ্ধি ব্যবহার করে মহানবী যে হযরত আসওয়াদ স্থাপন করেছেন, এতে মক্কাবাসীরা একটা রক্তক্ষয়ী সংগ্রাম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে এবং এ থেকে আমরা বুঝতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে যে একজন শান্তি প্রতিষ্ঠাকামী হবেন তার প্রমাণ কিন্তু আমরা এখান থেকে
পাই। আরো একটা তারিখ যেটা আমরা আগে আলোচনা করেছি, 610 খ্রিস্টাব্দের রমজান মাসের 27 তারিখে জাবালুন্নুর হেরা পর্বতের গুহায় 40 বছর বয়সে মুহাম্মদ ইসলাম নবুয়ত লাভ করেন। 620 খ্রিস্টাব্দে নবুয়তের 10ম বছরের রজব মাসের 20 তারিখে মুহাম্মদ ইসলাম মেরাজ শরীফ গমন করেন। এবং আরো একটা তারিখ হচ্ছে 622 খ্রিস্টাব্দ 24 সেপ্টেম্বর তিনি মদিনায় হিজরত করেন। তাহলে এই কয়েকটা গুরুত্বপূর্ণ সাল তোমরা অবশ্যই মনে রাখবে। এখন মূল্যায়নের জন্য দেখো আমি তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি। মুহাম্মদ শব্দের অর্থ কি? মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত, উচ্চ মর্যাদা, মর্যাদাবান, সম্মানিত। প্রশংসিত, উচ্চ মর্যাদা, মর্যাদাবান, সম্মানিত, কোনটা কোনটা? তোমরা তো অনেকে আসছো অনেক দেরি করে, এর মধ্যে সঠিক উত্তর কোনটি? মুহাম্মদ শব্দ, হ্যাঁ প্রশংসিত। এত দেরি করে এসেছো কেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে হিলফুল ফুজুল এর অর্থ কি? হিলফুল ফুজুল বড় সঙ্গ, মহাসঙ্গ, শান্তি সঙ্গ, সত্য সঙ্গ। শান্তি সঙ্গ। হ্যাঁ শান্তি সঙ্গ। আরো একটা প্রশ্ন আছে দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের ব্যাপ্তি কত বছর? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের ব্যাপ্তি ছিল 570 থেকে 621, 570 থেকে 622, 570 থেকে 623, 522। হ্যাঁ কেন 622 খ্রিস্টাব্দ বিখ্যাত কেন? 622 খ্রিস্টাব্দ বিখ্যাত কেন? হিজরতের জন্য। হিজরতের পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন শুরু হয়। হিজরতের পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন শুরু হয়। তো তোমরা অনেকেই পরে জয়েন করেছো, তো আমি একটু আগের আলোচনাগুলো থেকে তোমাদের কাছে একটু প্রশ্ন করতে চাই যে তোমরা যেহেতু নবম দশমে এটা পড়েছো, যে মহানবীর জন্ম কত খ্রিস্টাব্দে? মহানবীর জন্ম কত খ্রিস্টাব্দে? মানে 570 খ্রিস্টাব্দে না? 570 খ্রিস্টাব্দে। মহানবী কোন বংশে জন্মগ্রহণ? কুরাইশ বংশে। কুরাইশ বংশে। মুহাম্মদ ইসলামের পিতার নাম কি? পিতার নাম হইছে যে আব্দুল্লাহ। আর আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা। পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মুহাম্মদ ইসলামের ধাত্রী মায়ের নাম কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রী মাতার নাম কি? ম্যাডাম মনে হইতেছে না। আর কেউ আসো? কে কে? রাকিবও তো আসো। মুহাম্মদ ইসলামের ধাত্রী মাতার নাম কি? মনে পড়তেছে না আপা। বনু সাদ বংশের বিবি হালিমা। তোমরা ক্লাসের শুরু থেকে ছিলে না, আমি তো ক্লাস শুরু করে দিয়েছি। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর মক্কায় ছিলেন? কত বছর বয়স পর্যন্ত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়স পর্যন্ত মক্কায় ছিলেন, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 53 বছর তিনি মক্কায় কাটান আর মদিনায় কাটান। তার শেষ জীবনের 10 বছর। তার স্ত্রীর নাম কি? মুহাম্মদ ইসলামের স্ত্রীর নাম কি? বিবি খাদিজা। তোমরা সব ভুলে গেছো। আমি কিন্তু তোমাদের সবসময় বলে থাকি যে তোমরা ক্লাসের শুরুতেই জয়েন করবে, কারণ আমার পরেও আবার ক্লাস থাকে, সেগুলো তাদের সময় দিতে হয়, তাই না? তাহলে মুহাম্মদ ইসলামের স্ত্রীর নাম হচ্ছে বিবি খাদিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন কেন বলা হয়? জি ম্যাডাম, ম্যাডাম তিনি খুব সত্যবাদী ছিল, নম্র ছিল, ভদ্র ছিল, তো এরকম। আর
হ্যাঁ, অর্থাৎ তার ন্যায়পরায়ণতা সত্যবাদিতার জন্যই মূলত তাকে আলামিন উপাধি দেওয়া হয়েছিল। আলামিন উপাধি কি মুসলমানরা দেশে তাকে? আলামিন উপাধি কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানরা দেশে? না ম্যাডাম, ওই ওই কি জানি মানে সব ভুলে কারা দেশে? কারা দেশে? ম্যাডাম, ওই মক্কার মক্কাবাসীরাই দিয়েছে, মক্কাবাসীরাই দিয়েছে। সেখানে যখন সে আলামিন উপাধি পেয়েছে তখন কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন নাই। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন উপাধি দেয়া হয়েছিল তখন কিন্তু তিনি নবুয়ত লাভ করেন নাই। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভবিষ্যৎ নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎ নবী হবেন, এই ভবিষ্যৎবাণীটা কে করেছিল? জি ম্যাডাম, বুঝলাম না, আবার একটু বলেন। মহানবীকে ভবিষ্যৎ নবী হিসেবে সর্বপ্রথম কে চিনতে পেরেছিলেন? যখন মহানবী তার চাচার সঙ্গে সিরিয়ায় বাণিজ্য উপলক্ষে গিয়েছিলেন। যখন মহানবী বাণিজ্য উপলক্ষে সিরিয়ায় গিয়েছিলেন তখন একজন খ্রিস্টান পাদ্রী তাকে ভবিষ্যৎ নবী হিসেবে চিনতে পারেন। তিনি কে? তিনি কে? মনে নাই? কিচ্ছু মনে নাই তোমাদের? দেখেছো? ইসলাম বুহায়রা, তাই না? খ্রিস্টান পাদ্রী বুহায়রা। তোমরা এই যে ইসলাম ইতিহাস মনে করো যে এটা খুব ইজি সাবজেক্ট এবং এই জন্য অবহেলা করো এবং শেষ পর্যন্ত দেখা যায় যে এই সাবজেক্টেই তোমরা কম নাম্বার ক্যারি করো। তোমরা কিন্তু সময় মতো ক্লাসে জয়েন করবে, কারণ যখন ক্লাস শুরু হয় সে সময় যদি না থাকো পুরো ক্লাসটাই কিন্তু তোমরা মিস করো। মাঝখান থেকে দেখা যায় এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বংশ পরিচয়, আমি এটা কিন্তু খুব শর্টে শেষ করেছি যে তোমরা যেহেতু এটা সম্পর্কে অনেক ভালো ধারণা, আমার আশা ছিল যে তোমাদের অনেক ভালো ধারণা আছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে কে চিনতে পেরেছিল ভবিষ্যৎ নবী হিসেবে? তার বয়স তখন ছিল 12 বছর, যখন তিনি তার চাচার সঙ্গে বাণিজ্য উপলক্ষে সিরিয়ায় গমন করেছিলেন। তার নাম কি? বুহায়রা। তো বাণিজ্য থেকে ফেরার পথে মহানবীর জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা কি? একটা যুদ্ধ হয়। কি যুদ্ধ? মক্কায় তখন একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধটার নাম কি? হরবুল ফুজ্জার বা অপবিত্র যুদ্ধ। এই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। কিভাবে? সক্রিয় অংশগ্রহণ করেন না, সক্রিয় অংশগ্রহণ করেন না। তিনি শুধুমাত্র বিপক্ষ দলের তীর সংগ্রহ করে তিনি চাচার কাছে এনে দিতেন। এবং এই যে হিলফুল ফুজুল এই সময় তিনি গঠন করেন। হিলফুল ফুজুল হচ্ছে একটি শান্তি সংঘ। হিলফুল ফুজুল কি? একটি শান্তি সংঘ। হিলফুল ফুজুলের উদ্দেশ্য কয়টা? হিলফুল ফুজুলের উদ্দেশ্য কয়টা? আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হিলফুল ফুজুলের উদ্দেশ্যগুলো আমি তোমাদেরকে আরেকবার পরপর প্রশ্ন হয়। হিলফুল ফুজুল কেন গঠন করছিলেন? এই যে যুদ্ধে অনেক লোকের প্রাণহানি হচ্ছে, এটা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল হৃদয় ব্যথিত হয় এবং সেজন্য তিনি কি করছিলেন? একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। এই সংঘের উদ্দেশ্য কয়টা? এখানে দেখো, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও বা তোমাদের মেইন বইতেও কিন্তু আছে। হিলফুল ফুজুলের এই উদ্দেশ্য কয়টা তোমরা মুখস্থ করে নিবা, যে আমরা অসহায় নিঃস্ব দুর্গতদের সেবা করব, অত্যাচারিতকে সাহায্য করব এবং অত্যাচারীকে বাধা দেব, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করব, বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি বজায় রাখবো, বিদেশি বণিকদের ধন ও প্রাণের নিরাপত্তা বিধানের চেষ্টা করব। এবং হিলফুল ফুজুল এই যে নামকরণ হয়েছে এর পিছনে কারণ হচ্ছে যে এই সংঘের যারা সদস্য ছিল, একটা সংঘ তো আর মহানবী একা করতে পারেন না, একটা সংস্থা নিশ্চয়ই একা করেন না, তার সঙ্গে আরো উৎসাহী যুবকরা ছিলেন এবং তাদের নামের মধ্যে আহালু, হালফুল, ফুজুল ধাতু ছিল, যেমন ফজল, ফাজেল, ফাজাইল ও মুফাজ্জেল এরা ছিলেন এবং এদের নাম অনুসারে কিন্তু হিলফুল ফুজুলের নামকরণ করা হয়। তাহলে দেখতে পাচ্ছ যে হিলফুল ফুজুলটা আমি কেন এখানে তোমাদের আবার পুনরায় দেখালাম, যে হিলফুল ফুজুল আমি থেকে দেখেছি আমি যে অনেক সময় একটা উদ্দীপক হয় যে কোনো একজন যুবক এই ধরনের একটা সংস্থা প্রতিষ্ঠা করে এবং তারপর এই সংঘের উপর থেকেই তোমাদের প্রশ্ন হয় এবং এটা কেন গুরুত্বপূর্ণ সে প্রশ্ন কিন্তু তোমাদেরকে করা হয় অনেক সময়। কেন গুরুত্বপূর্ণ হিলফুল ফুজুল?
যে এই হিলফুল ফুজুলের অনুকরণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে শান্তি প্রতিষ্ঠা, আমরা দেখেছি যে হযরত আসওয়াদ স্থাপন, পরবর্তী সময় হযরত আসওয়াদ স্থাপন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রুফ করেছেন বা প্রমাণ করেছেন যে তিনি ভবিষ্যতে একজন শান্তি প্রতিষ্ঠাকামী হবেন। এবং এই যে 12 বছর বা 14 বছর বয়সে এই যে শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছেন এই কিশোর বয়সে, এখান থেকেও আমরা দেখতে পাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যতে তিনি একজন শান্তিকামী লোক বা মানুষের কল্যাণে তিনি কাজ করবেন, সেটা কিন্তু আমরা এখান থেকেও দেখতে পাই। অর্থাৎ হিলফুল ফুজুল এর গুরুত্ব যদি আমরা বলি যে পরবর্তী সময়, এটা পরবর্তী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান সময় পর্যন্ত যে এটা যুবকদের জন্য একটা অনুকরণীয়। আমাদের যদি কোনো রকম অনিয়ম অনাচার এগুলো যদি দেখে, তখন অনেক কয়েকজন যুবক মিলে বা বেশ কিছু যুবকরা মিলে দেখা যায় এ ধরনের শান্তি সংঘ প্রতিষ্ঠা করে থাকে। তো এ কারণে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান্তি সংঘ প্রতিষ্ঠা, এটা কিন্তু একটা অনুকরণীয় জিনিস, এবং এই কারণেই কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান্তি সংঘের উপরে একটা প্রশ্ন অনেক সময় হয়ে থাকে। তো এবার চলো আমরা তোমাদের বাড়ির কাজটায় ফিরে যাই। সশরীরে মেরাজ শরীফ গমন করেছিলেন? মতামত লেখো। This meeting will end. End হয়ে গেল কেন? কেমনে 35 মিনিট হয়েছে? লিখো। এখন মেরাজ কি? মেরাজ শব্দের অর্থ কি? আজকে আমি তোমাদের এই বাড়ির কাজে শেষে একটু মেরাজ নিয়ে আলোচনা করতে চাই। মেরাজ কি বলো, তোমাদের মনে আছে? মেরাজ কি বলো? মেরাজ শব্দের অর্থ কি? আকাশে। আকাশে। আর কেউ? আর কেউ? মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বলোকে গমন, তাই তো? মেরাজ মহানবীর জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এর অর্থ হচ্ছে ঊর্ধ্বলোকে গমন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মেরাজ গমন করেছিলেন? 620 খ্রিস্টাব্দে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 620 খ্রিস্টাব্দে মেরাজ গমন করেন, এবং এই মেরাজ যখন গমন করেন তখন 620 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আল্লাহ তাআলা তাকে একান্ত সান্নিধ্যে নিয়ে যান। সোমবার দিবাগত রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম ও মাকামে ইব্রাহিমের মাঝখানে ঘুমিয়েছিলেন। জাগ্রত হয়ে দেখেন যে জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক আনিত বোরাকে চড়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গমন করেন। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নেন এবং সকল নবী ও রাসূলদের সাথে নিয়ে নিজ ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়ে জিবরাইল আলাইহিস সালামের সাথে ঊর্ধ্বাকাশে গমন করে একের পর এক প্রত্যেক আকাশে প্রত্যেক পয়গম্বরের সাথে কথোপকথন শেষ করে সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছান। তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রার্থনা সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক বিন্দু সামনে অগ্রসর হতে পারবো না, কেননা অগ্রসর হলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম ও বোরাক ত্যাগ করলেন। তৎক্ষণাৎ আল্লাহ তাআলার পক্ষ হতে রফরফ নামক বোরাক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মধ্যে সালাম ও কুশলাদি বিনিময় শেষে আল্লাহ তাআলা ও হাবিবের জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করান। সর্বশেষে উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজের নির্দেশনা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ফিরে আসেন। এখন কথা হচ্ছে, এটা কি সশরীরে মেরাজ গমন করেছিলেন নাকি সশরীরে নয়? এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। আসলে কি তিনি সশরীরে গিয়েছিলেন? জি আপা, সশরীরে। কেন মনে হয় যে সশরীরে গেছেন? কেন মনে হয়? সে তো সব সরাসরি দেখছে আপা, সরাসরি। না, সেটা ঠিক আছে যে নবী মিথ্যা বলবে না, বা নবী যা বলেন সেটা সত্যি, এটা সবাই বিশ্বাস করি, জানি এবং মানি।
কিন্তু আমরা যদি যুক্তি দিয়ে যদি বলতে চাই যে মহানবী সশরীরেই মেরাজ শরীফ গমন করেছিলেন, তাহলে কি যুক্তি দেখাবে? বর্তমান যুগে মানুষ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে, এটা আমরা দেখি চাঁদে যাচ্ছে, বিভিন্ন গ্রহে যাচ্ছে, তাই না? যাচ্ছে তো, মানুষ বিভিন্ন যন্ত্র ব্যবহার করে যাচ্ছে না? তাই মানুষের পক্ষে যদি সেটা সম্ভব হয়, তাহলে আল্লাহর পক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়াটা এটা অবিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ যেটা মানুষ নিজেদের সৃষ্টি জিনিসে আরোহণ করে বিভিন্ন গ্রহে যাচ্ছে, বিভিন্ন ঊর্ধ্বলোকে গমন করছে, বিভিন্ন চাঁদে যাচ্ছে, তাহলে আল্লাহর পক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি নিয়ে যাওয়া অবশ্যই সম্ভব। অনেকে মনে করেন বলে থাকে যেটা স্বপ্নাদিষ্ট হয়েছেন, এত অল্প সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন, তারপর সে বেহেশত দোজখ ভ্রমণ করেছেন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন অনেক সময় হয়ে থাকে। কিন্তু আমরা বলতে পারি যে দ্রুত গতিসম্পন্ন জানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ গমন করিয়েছিলেন, এবং এটা তিনি সশরীরেই গমন করিয়েছিলেন। কেননা আমরা যদি যুক্তিতর্কের খাতিরেও বলি যে মানুষের পক্ষে যদি অল্প সময়ের মধ্যে, এই যে আমরা এখন ক্লাস নিচ্ছি, আমি আমার বাসায় বসে ক্লাস নিচ্ছি, তোমরা তোমাদের বাসায় বসে ক্লাস করছো, এটা যদি মানুষের পক্ষে, মানুষের সৃষ্টি ডিভাইসের মাধ্যমে যদি সম্ভব হয়, তাহলে আল্লাহর পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে মিরাজ গমন করানো কোনোভাবেই অসম্ভব নয়। ঠিক আছে? তাহলে তোমরা এই কাজটা কি করবে? বাড়িতে করবে, এবং আমাকে তোমরা যদি মেল করে দাও, আমি সেটা চেক করে দিতে পারবো। আদারওয়াইজ তোমরা খাতায় এটা করে রাখবে, যখন আমরা আবার এই স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে আসব, তখন খাতাগুলো আমি চেক করে দেব ইনশাল্লাহ। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। কালকেও ইনশাল্লাহ 11টা 20-এ তোমাদের